আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রচণ্ড বৃষ্টি বাদলের মধ্যে, আষাঢ় মাস, অনেক বৃষ্টি, তার মধ্যে আল্লাহ পাক আকাশকে সুন্দর এক অবস্থান সৃষ্টি করেছেন। ভালো এক পরিবেশ, ঠান্ডা পরিবেশ। অনেক ঝামেলা অনেকের ছিল, সব ঝামেলাকে পদদলিত করে দুনিয়ার সমস্ত কিছুকে উপেক্ষা করে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ায় যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। আপনারা দামি হওয়ার কারণে আপনাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়েছে। দুনিয়ার দামি ব্যক্তিদের গার্ড অব অনারের ব্যবস্থা করে মানুষ, আর জাকিরিনরা এত দামি, আপনাদেরকে গোটা এরিয়া ফেরেশতারা ঘিরিয়া ফেলেছে। দামি ব্যক্তিদের উপর আতর, গোলাপ ফুল ছিটানো হয়। দামি ব্যক্তিদের আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। আপনারা এত দামি, খোদ আল্লাহ পাক আপনাদের উপর রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। সুবহানাল্লাহ বলিয়েন। কিন্তু সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে যায়, 1000 গুনাহ ঝরে যায়। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে মিজানের অর্ধেক নেকে পূর্ণ হয়ে যায়। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شاهد على رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বয়ান দ্বিতীয়বার করব না ভাই। মাইক বাড়ান কেন? মাইক কমান, কমান, মাইক কমায়, ব্যাড সাউন্ড না হয়। যখনই নবী আলাইহিস সালাতুর নাম শুনবেন সাথে সাথে কি পড়বেন? কি দ্বিতীয়বার বলার দরকার আছে? ক্বালা ক্বালা রাসূলুল্লাহ। এই তো মাজলিস সুন্দর হইতেছে। লা ইয়াকুদ কওমুন ইয়াজকুরুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালায়েকা গাশিয়াতুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহ ফী মান ইনদাহু রাহু মুসলিম। আমি জিকিরের মাজলিসকে সবসময় ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, অনেক লম্বা। আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন। কে সিদ্ধান্ত দেন? আল্লাহ। উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুল লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুম রাহুল বুখারী। জাকিরিনদের অবস্থা কিয়ামতের ময়দানে কেমন হবে? জাকিরিনদের অবস্থাটা কেমন হবে? লা ইয়াবআসানাল্লাহু আকওয়ামান ইয়াওমাল কিয়ামা ফি উজুহিহিন নূর আলা মানাবিরি লু'লু'in ইয়াকবুতুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা। ক্বালা আল আরাবিয়্যু হুল্লিহুম লানা না'রিফুহুম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায়কে উঠাবেন যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। জবরদস্ত জামারাত, সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক সিংহাসন অধিষ্ঠ থাকবেন। মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ বাদশাহী করতেছে। যাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের অন্যান্য মানুষ ঈর্ষা করবে, আফসোস করবে, এ ব্যক্তি এত দামি কেন, এত ইজ্জত ওয়ালা সম্মানিত কেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি, হে আমার সাহাবান, আমি যাদের প্রশংসা করতেছি তারা নবী বা শহীদ, লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা। এই মাত্র আমি যাদের প্রশংসা করছি তারা নবীও না, শহীদও না। এক সাহাবী প্রশ্ন করতেছে, বাহ বাহ, আমরা ভাবতেছিলাম নবীদের প্রশংসা, শহীদদের প্রশংসা, অথচ নবীও না, শহীদও না, এত মর্যাদা সম্পূর্ণ কারা? জলদি পরিচয় দেন যেন পরিচয় লাভ করতে পারে। এবার সরদার দো আলম আলাইহিস সালাতু পরিচয় শুরু করলেন। হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। ওরা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে মাওলার মোহাব্বতে, জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিয়েছে। আমার আওয়াজ যারা শুনতেছেন, আমার বয়ান যে যেখানে শুনতেছেন, আমি এটা প্রশ্ন করব, জবাব দিবেন। আসলে আমাদের মাকসাদ ঠিক করা উচিত। মাকসাদ, উদ্দেশ্যটা কি? বিশ্বাস করেন, আমি দেখছি আমাদের মধ্যে সমস্যার মূল কারণ হলো নিজের উদ্দেশ্য সম্পর্কে নিজে জানে না। আমার উদ্দেশ্যটাকে, মাকসাদটা কি, আমার লক্ষ্য কি, আমি কি চাই, এই মাকসাদ অনেকের ঠিক নাই। এই মাকসাদ যদি ঠিক করেন তাহলে হাজারো মাসআলা, হাজারো প্রশ্নের জবাব পেয়ে যাবেন। একজন মুমিনের মূল মাকসাদ কি, উদ্দেশ্যটা কি? রিজায়ে মাওলা। বলেন, জোরে বলেন, আল্লাহ সন্তুষ্টি। বলেন, এইটাই মূল মাকসাদ, এইটাই উদ্দেশ্য। একজন মুমিন মুসলমানের মূল উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্টি। বাদশাহী মাকসাদ না, এমপিগিরি মাকসাদ না, টাকা মাকসাদ না, সম্মান ইজ্জত উদ্দেশ্য না। এটা প্রথম মাথার মধ্যে ঢুকান। এটা মাথার মধ্যে না ঢোকা পর্যন্ত আপনি আমার বয়ান বুঝবেন না। বলেন তো, একজন মুমিনের মাকসাদ কি, উদ্দেশ্য কি? তুমি বলো, তুমি বলো, জোরে বলো। রিজায়ে মাওলা অর্থ কি? আচ্ছা বলেন তো, এক ব্যক্তি গোটা দুনিয়ার ধনী, গোটা দুনিয়ার সবচেয়ে বড় ধনী, বিল গেটস, সবচেয়ে বেশি চেহারাওয়ালা, বেশি সম্মানিত, বেশি ক্ষমতাবান, বেশি সুখী, তার চেয়ে সুখী দুনিয়াতে কেউ নেই। কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে নাই। এ ব্যক্তি সফল না ব্যর্থ? কথা বলেন না কেন? ব্যর্থ। আর এক ব্যক্তি টাকা নেই, পয়সা নেই, জায়গা নেই, জমি নেই, ক্ষমতা নাই, কেউ চিনেও না, জানেও না, কাছেও বসতে দেয় না, কেউ ডাকলে সাড়াও দেয় না, দরজাও খোলে না, বিবাহের প্রস্তাব দিলে কেউ বিবাহে রাজিও হয় না। কিন্তু আল্লাহকে নিয়ে কবরে গেছে। এ ব্যক্তি ব্যর্থ না সফল? এটা মাথার মধ্যে আগে ঢুকান। সফলতা কি জিনিস, কোথায় কামিয়াবি আর কোথায় ব্যর্থতা, এইটা আমরা নির্বাচন করতে পারি না। এই জন্য হকচক খেয়ে যাই, পেস লেগে যায় আমাদের মধ্যে। বলেন তো, ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি, তিনি বাদশা ছিলেন কি ছিলেন না? বলকের বাদশা ছিলেন, ছিলেন না তা না, তিনি বাদশা ছিলেন, প্রেজেন্ট বাদশা ছিলেন। কিন্তু বাদশাহী ছাড়ছে কি ছাড়ে নাই? কথা বলেন না কেন? কাকে পাওয়ার জন্য? তার মানে
আল্লাহকে পাওয়ার জন্য মোমেন বাদশাহী ছাড়ে, আল্লাহকে পাওয়ার জন্য মোমেন বাদশাহী, কিন্তু বাদশাহীর জন্য মোমেন আল্লাহকে ছাড়ে না। এই চরমনে ওয়ালাদের সাথে অনেকের এশকাল কেন, অনেকের মতনৈক্য কেন? আমি অনেক সময় আফসোস করে বলি, যেরকম বড় ভাই ছোট ভাইয়ের জন্য জীবন উৎসর্গ করছে, বড় ভাই ছোট ভাইকে পড়াবার জন্য নিজে মূর্খ আছেন, এরকম কাজ বাজ করছে, বড় ভাইকে ছোট ভাইকে মানুষ করার পর পড়ে এখন আর ছোট ভাই বড় ভাইকে চিনে না, তখন আফসোস করে বড় ভাই বলে তোর ভাইকে তুই চিনলি না, এরকম বলে না? আবার বাবা সন্তানকে বলে তোর বাবাকে তুই চিনলি না। ঠিক আমি অনেক সময় প্রশ্ন করি যে চরমনায় মুজাহিদরা তোমরা চরমনায় চিনলা না, অনেক চরমনায় মুরিদরা চরমনায় চিনলা না। চরমনাই কি? চরমনাই কি? চরমনাই কি জিনিস? এরা আল্লাহর জন্য বাদশাহী ছাড়তে পারে, কিন্তু বাদশাহের জন্য আল্লাহকে ছাড়তে পারে না। এটা মাথার মধ্যে আগে ঢুকাও, মাথার মধ্যে রাখো। চরমনাইরা কি বুঝে, তারা কি বুঝতে চায়, তারা কি বুঝে? তারা বুঝে ক্ষমতা কিসের জন্য, ক্ষমতা যাবো কেন? ধরে নেন আমি ইসলামী হুকুমাত কায়েম করার জন্যই তো ক্ষমতা যাব, আমি ক্ষমতায় যেতে চাই কেন? কোন মহিলাদেরকে সামনে নিয়ে মিটিং করার জন্য? আশ্চর্য বিষয়, আপনাদের আশ্চর্য বিষয়। ইসলামী হুকুমাত মানে কি? হুকুমাত মানে কি? আইন বলেন। হুকুমাত মানে কি? ইসলামী হুকুমাতের অর্থ কি? তা আপনি ক্ষমতা যে করবেনটা কি, কাজটা কি আপনার? বাংলা কথা বুঝেন না কেন? আপনি ইসলামী হুকুমাত কায়েম করার জন্য তো ক্ষমতায় যান, ইসলাম হুকুমাতকে তো জবাই দেওয়ার জন্য আপনি ক্ষমতায় যান না। এটা কি আজীব, কি আশ্চর্য বিষয়। আচ্ছা বলেন তো, কত লক্ষ সুন্নাতকে একত্রিত করলে একটা ফরজের সমান হবে? হ্যাঁ, এই এখানে যারা আছেন ধরে নেন, যদি আমরা ইসলাম হুকুমাত কায়েম করতে না পারি, আল্লাহ পাক কিয়ামতের মাঝে প্রশ্ন করবে ইসলাম হুকুমাত কায়েম করতে পারলি না কেন? কি বলবেন? জোরে বলেন। আচ্ছা ধরে নেন এই মাত্র আমরা সবাই নামাজ পড়লাম না, এশারের নামাজ, কি পড়ছেন? আচ্ছা কবুল হয়েছে কে কে বলতে পারেন? তা নামাজ পড়লেন কেন? আপনি কেন বুঝেন না? কবুল হওয়া এবং না হওয়া আমার দায়িত্ব না, আমার দায়িত্ব আল্লাহ পাক যেইভাবে হুকুম করেছেন, আইন করেছেন, ওই আইন অনুযায়ী কাজটাকে, জোরে বলেন, এইটা আমার কাজ, এটা আমার দায়িত্ব। কবুলের দায়িত্ব আমার না। ঠিক আমার কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকে কায়েম করার জন্য চেষ্টা করা। হুকুমাত হওয়া এবং না হওয়ার দায়িত্ব কার? ধরে নেন দীর্ঘদিন পর্যন্ত ইসলাম হুকুমাত নাই, শত শত বছর পর্যন্ত ইসলাম হুকুমাত, তা যত মানুষ মারা গেছে সবাই জাহান্নামী, ইসলাম হুকুমাতটা কেউ কায়েম করতে পারে নাই। মানে মানুষ কেন বুঝে না? কিন্তু বুঝলাম না, এত সহজ বাংলা কথা বুঝে না কেন মানুষ? এই মোটা মোটা কথা বুঝে না কেন মানুষ? শত শত ইসলাম হুকুমাত নাই, যত মানুষ মারা গেছে মুমিন মুত্তাকিন সব জাহান্নামী, একজনও নাজাত পাবে না। আমেরিকায় যদি ইসলাম হুকুমাত না হয় সেখানে যত মুমিন সব জাহান্নামী, লন্ডন ইসলাম হুকুমাত না হয় সব জাহান্নামী, জাপান ইসলাম হুকুমাত সব জাহান্নামী, রাশিয়া ইসলাম হুকুমাত না হয় সব জাহান্নামী। তোমার মাথার মধ্যে কি ঢুকেছো তুমি? তুমি ইসলাম বুঝছো না মন করে ইসলাম বুঝছো তুমি? আমার তো দায়িত্ব হলো, জোরে বলেন, আসাই মিন্নি ওয়াল ইতমাউ মিন আল্লাহ। দেখেন বীরে মাউনার মধ্যে যখন ইবনে তুফাইল হারাম রাদিয়াল্লাহু তাআলাকে বর্ষা দিয়ে আঘাত করছে, ফুলকি মারিয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে, ফুলকি মারিয়া। উমরি বলেন ফুস্তু রব্বিল কাবা, ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি কামিয়াব হয়ে গেছি। অথচ সে শহীদ হইতেছে, কিন্তু কি বলতেছে?
এই কামিয়াবি কোন কামিয়াবি? তোমাকে অবশ্যই মাথার মধ্যে নিতে হবে এই কামিয়াবি কোন কামিয়াবি। সে তো মারা যাইতেছে। মুমিনের কামিয়াবি সফলতার মধ্যে, শুধু বিজয়ের মধ্যে নয়, ক্ষমতা অর্জনের মধ্যে মুমিনের সফলতা না, মুমিনের সফলতা আল্লাহর হুকুম পালনের মধ্যে। বুঝাতে পারিনি? আমরা ক্ষমতা গেলে কি করব? আল্লাহ পাক নিজে বলেন, যদি তোরা ক্ষমতা দিতাম কি কাজটা করতি? আল্লাহ নিজে কয়, কি শুনবেন? কি বলবো টলবো নাকি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এরা ওই সমস্ত গোষ্ঠী, ওই জাতি, যদি আমি তাদের ক্ষমতা আসীন করতাম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি আমি আসীন করতাম তাদেরকে দুনিয়ার ক্ষমতায়, ক্ষমতা দিতাম, কি করত? এক নাম্বার কাম নামাজ কায়েম করত। জোরে বলেন কি? তাই ক্ষমতায় গেলে প্রথম কাজ কি? দ্বিতীয় নাম্বার যাকাত আদায় করা, তৃতীয় নাম্বার সৎ কাজের আদেশ, 4 নম্বরের কাজ। তা ক্ষমতায় যাওয়ার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য পাইছেন তো? নামাজ কায়েম করা। আচ্ছা বলেন তো, আগে নামাজ পড়তেন না, চরমোনাই যাওয়ার পরে নামাজ শুরু করছেন, এরকম আছেন এখানে কেউ? একটু হাত তোলেন তো। তার মানে এদের উদ্দেশ্য রেজায় মাওলা। ক্ষমতায় গেলে যেই কাজটা, সেই কাজটা শুরু হয়ে গেছে। কথাটা বুঝাতে পারি? বুঝাতে পারিনি। ক্ষমতা যাওয়ার মূল ইনফাজে শরিয়া, ইনফাজে শরিয়া, শরিয়তকে বাস্তবায়ন করা, ইনফাজে শরিয়া, ইসলামী হুকুমাত কায়েম করার মূল উদ্দেশ্য ইনফাজে শরিয়া, শরিয়তকে। আর আমরা ক্ষমতায় যাইতেছি শরিয়তকে জবাই দেওয়ার জন্য। বলি দে শরিয়ত, ইসলামকে বলি দে, ইসলামকে জবাই দে, ইসলামকে জবাই দে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। চরমোনাইওয়ালার মানুষদেরকে নিয়ে, মানুষের আবেগকে নিয়ে খেলা করে না। আপনাদেরকে নিয়ে ব্যবসা চরমোনাইওয়ালার, কে থাকবেন কে থাকবেন না এই চিন্তা আমরা করি না। মুমিনরা দলে বলে চলে না, দলে বলে চলে জানোয়ার। মুমিন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী, বিশ্বাস হয় না। জানোয়ার চলে, মুমিন চলে। ধরে নেন গোটা সাতক্ষীরার মধ্যে একজন লোক নামাজ পড়ে না, আপনি নামাজ পড়বেন কিনা? তার মানে সমস্ত মানুষ তো নামাজ পড়ে না, আপনি নামাজ পড়বেন কেন? মুমিন দলে চলে না, মুমিন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। গোটা সাতক্ষীরা সবাই মদ পান করে, আপনি মদ পান করবেন কিনা? কেন? কারণটা কি? মুমিন সবাইকে দেখিয়া কাজ করে না, মুমিন চলে কোরআন ও সুন্নাহ দেখিয়া। গোটা দুনিয়ার কেউ আল্লাহকে মানে না, আপনি আল্লাহকে মানবেন কিনা? তার মানে মুমিন দলে বলে চলে না, মুমিন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। কি অনুযায়ী? কোরআন ও সুন্নাহ। কোরআন ও সুন্নাহ যেখানে আছে মুমিন আছে সেখানে। চরমোনাইওয়ালাদের কাজটা কি? সবাই বলে নিজে হক, আমি হক, আমি হক। সবাই তো হক মোল্লা। এই হক মোল্লাকে হক কে হক না বুঝবেন কিভাবে? ইরবাজ রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, আবু দাউদের মধ্যে সহিহ রওয়ায়াত আসছে। ভালো মতো মাথার মধ্যে নেন, সামনে চলেন, অবস্থা কিন্তু খুবই খারাপ। ইরবাজ রাদিয়াল্লাহু ফরমান, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নামাজ পড়লেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের পরে আমাদের দিকে ফিরছেন, নসিহত করা শুরু করছেন, বয়ান, এরকম মারাত্মক বয়ান, জারাফাত মিনহাল উয়ুনু ও অজিলাত মিনহাল কুলুবু, এমন বয়ান যে বয়ানের মাধ্যমে চোখের থেকে অনর্গল আমাদের পানি ঝরতে ছিল। জারাফাত মিনহাল উয়ুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ানে সাহাবাদের চোখের থেকে কি ঝরতো? আর আমাদের বয়ানে এখন দাঁত বের হয়ে যায়, খিলখিল খিলখিল, কটকট খট করে হাসে। সিনেমার কেটসা, নায়িকাদের কেটসা বয়ান বানায় নিস। চিন্তা করছেন কুফুরি কোন পর্যায়ে পুষছে? কোন পর্যায়ে পুষছে কুফুরি? নবী আলাইহিস সালাতু বয়ান ও জারাফাত মিনহাল উয়ুন, চোখের থেকে পানি ঝরতেছিল। ওয়াজিরাত মিনাল কুলুব, কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, ঝালঝালা পয়দা হয়েছে কলবের মধ্যে। সাহাবাদের এমন বয়ান তাসির। এক সাহাবী বলেন, ইয়া নবী আল্লাহ, মনে হয় বিদায় ভাষণ।
আখিরি নসিহত, এই নসিহত আখিরি শেষ বয়ান মনে হয়, আরো বয়ান করুন, আরো নসিহত করেন। নবী আলাইহিস সালাতু ওয়া উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর ভয়ের তাকওয়া অবলম্বনে নসিহত করতেছি। তাকওয়া অবলম্বন করো। কি বললেন? সামি'না ওয়া আতা'না, শোনো এবং মানো, ইতাআত করো। ওয়ালাউ কানা আবদান হাফসিয়া, যদি আব্দে হাফসি হয়। এইবারের বয়ান যেইটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, সবাই কান সাফ করেন, কান ক্লিয়ার, আমার দিকে খেয়াল, আমার দিকে খেয়াল করেন সবাই। এবার নবী আলাইহিস সালাতু ওয়া সাল্লাম বললেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি বললেন? আমার সামনে তোমরা যারা আসো, উপস্থিত যারা আসো, আমার পরে যারা জিন্দা থাকবা, হায়াতে থাকবা, আমার পরে ইখতিলাফান কাসীরা, বহুত মতনৈক্য দেখবা, পাহাড় সমতলের মতনৈক্য, ইখতিলাফ, মতনৈক্য। তখন তোমরা কি করবা? সবাই নিজেকে হক মনে করবে, সবাই নিজেকে ভালো মনে করবে, নাজি মনে করবে। তখন তোমরা কি করবা? কোন নাজি, কে নাজি, কে হক, এটা বুঝবা কিভাবে? কি বলবো না কি নবী আলাইহিস সালাম? বলবো না নাকি? হ্যাঁ, তুমি বলবো? এবার শোনেন, নবী আলাইহিস সালাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিস। তোমাদের উপর আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, সাহাবাদের সুন্নাত, তামাসসাকু বিহা, চঙ্গল পাকড় না, চঙ্গল পাকড় না। যখন বাঁশ পাখি শিকারি ধরার সময় নখগুলিকে গোশতের মধ্যে ঢুকায়া দেয়, বাঁকা করে, এর নাম চঙ্গল পাকড় না। মজবুত করিয়া ধরো। ও আদ্দু আলাইহা বিন-নওয়াজিস, সামনের দাঁত না, এই সামনের দাঁত না, সামনের দাঁত দিয়ে ধরলে টান দিয়ে ছিটা যাবে, দাঁত ভেঙে যাবে, খবরদার, সামনের দাঁত না। ও আদ্দু আলাইহা বিন-নওয়াজিস, মারির দাঁত। হাজারো টানাটানি করলে, হাজারো টাকার সয়লাভ হলে, ক্ষমতার প্রভাব হলে, হাজারো কথা বললে, খবরদার মারির দাঁত দিয়ে আমার সুন্নাত, সাহাবা কেরামের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিস। আমার বাবারা, ये बारात का जा है तमाशा नहीं, ये बारात का जा है तमाशा नहीं। ইসলামী হুকুমাত কায়েম করার জন্য তোমাকে জিজ্ঞাসা করা হবে না, কিন্তু পর্দা কেন করো নাই জিজ্ঞাসা করা হবে। কিন্তু ফরজ কেন তরক করলা? আমার ফরজকে কেন তরক করলা? শুধু তরক করো নাই, সমস্ত মানুষের সামনে ফরজ তরকের প্রদর্শনী করেছ, জিজ্ঞাসিত হবা। কিন্তু এ বারাত কা যা হ্যায় তামাশা নেই, মনে কিছু নিও না। ধোকাবাজি, ছয়ছাতুরি তোমার সাথে আমার সাথে করা যায়, কিন্তু আল্লাহর সাথে করা যায় না। রাগ করিয়েন না, আমারে গালি দেন, আমারে তো গালি দেওয়া এটা আমার জন্য আলহামদুলিল্লাহ আমার। কিন্তু একদিনও কি চিন্তা করছেন আমি কি করতেছি, আমি কোথায় যাইতেছি, আমার কি করণীয় ছিল? আপনার কেন বুঝেন না? শত শত বছর ইসলামী হুকুমাত ছিল না, সবাই জাহান্নামী। হ্যাঁ, আসল মূল খেলা হল ইসলাম, দিন, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। ধরে নেন ইসলামী হুকুমাত হয়ে গেছে, এই ইসলামী হুকুমাত বাংলাদেশ চলতেছে। এখন পর্দা করবো কি করবো না? নামাজ পড়বো কি পড়বো না? রোজা রাখবো কি রাখবো না? সুন্নত অনুযায়ী চলবো কি চলবো না? তা তুমি সুন্নাতকে জবাই দাও কেন? তোমার কাজটাই তো ইসলাম হুকুমাত হলে কাজগুলি করবা। কেন ইসলাম হুকুমাত হলে করবা? সহজ হবে এর জন্য। কিসের জন্য? তো এখনো তোমার জন্য সহজ, এখন করো না কেন? আরে মানুষ ক্ষমতায় গেলেই যদি হক হতে, বিএনপি বড় হক, তার আগে আওয়ামী লীগ বড় হক, তারা তো ক্ষমতায় ছিল, ক্ষমতায় আছে না। হকের মাপকাঠি ক্ষমতা না। তাহলে ফেরাউন বড় হক, নমরুদ বড় হক। নমরুদ তো গোটা দুনিয়ার বাদশা ছিল, বখতে নসর গোটা দুনিয়ার বাদশা ছিল।
হক এবং গায়ের হক, টাকা পয়সা, ইজ্জত সম্মান, ক্ষমতা, মাপকাঠি। মাপকাঠি কি? আস্তে কায়, জোরে বলেন। যদি আমার মতো কোরআন না সুন্নাহ দেখেন মনে করেন আমি গোমরাহ, আমি গোমরাহ। মাপকাঠি একটাই, কোরআন ও সুন্নাহ একটা। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। ক্লিয়ার কাট কথা। মান তামাসসাক বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালা আজরু মিয়াতি খাযা। খুব ভালো মতো বুঝবেন। সুন্নাহ, সুন্নাহ অনুযায়ী চলিয়েন চরমনে মুজাহিদরা, জবানে জিকির রাখিয়েন মুজাহিদরা, ফায়দা হবে। চোখের পানি যেন না শুকায় চরমনে মুজাহিদরা, চোখটা ভিজা রাখিয়েন। মাথার মধ্যে ফেকের রাখিয়েন উম্মতের, কলমের মধ্যে শুকর রাখিয়েন। সুন্নাত অনুযায়ী চলিয়েন, মাওলার সাথে কান্নাকাটি করিয়েন। আজকে মুজাহিদের সাথে দেখা আমার, আগে অনেক কাজ করছে, এখন কাজ বাদ দিয়ে দিস। আমি বললাম ভাই একটা বুঝেন নাই কেন, টাকা পাওয়া এক নিয়ামত, টাকা রাখা আর এক নিয়ামত নাকি ভাই? টাকা পাইছেন কিন্তু রাখতে পারলেন না, এই নিয়ামতের কোনো দাম আছে? হেদায়েত পাওয়া এক নিয়ামত, হেদায়েত থাকা আর এক নিয়ামত। আপনি হেদায়েত পাইছেন কিন্তু হেদায়েত থাকতে পারলেন না, মাহরুম। নামাজ পড়া এক নিয়ামত, কায়েম ও দায়েম সবসময় নামাজ পড়বে থাকার এক নিয়ামত। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াকাল ইয়াকিন। তুমি ইবাদত করবা কতদিন পর্যন্ত বলো? কথা বলো না কেন? চক্ষু বোঝার আগ পর্যন্ত। কাজ ছাড়া যাবে না, কাজ ছাড়া যাবে না। তরিকা, হক তরিকা এক নিয়ামত, হক তরিকা কায়েম ও দায়েম থাকার এক নিয়ামত। শুধু মনে করি না আমি অমুক দিন ভালো ছিলাম, না, হবে না, হবে না। মুজাহিদদের কাজ বাড়াতে হবে, আগে উদ্যমের সাথে কাজ। আমি বলছি আজকে নতুনভাবে আবার কাজ শুরু করতে হবে ইনশাআল্লাহ। গোমরাহ হয়ে যেতে মানুষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাতির জন্য, উম্মতের জন্য হাজারো চেষ্টা করেছেন, হাজারো কষ্ট করেছেন। সাহাবারা প্রশ্ন করলেন, কত শিবতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, অল্প বয়সে আপনি কেন বুড়ো হয়ে গেছে, দাড়ি কেন পাকিয়ে গেছে? বলে শাইয়াবাতি সূরাতুল ওয়াকিয়া ওয়া আখওয়াতুহা। সূরা ওয়াকিয়া এবং এই ধরনের সূরার মধ্যে যেইভাবে আল্লাহ পাক কিয়ামতের বয়ান করেছেন, ওই কিয়ামতের চিন্তায় চিন্তায় আমি বুড়া হয়ে গেছি। নবী কিয়ামতের চিন্তায় বুড়া হয় নাই, তিনি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কেউ জান্নাতে ঢোকার চান্সই পাবে না। তোমার আমার চিন্তায় বুড়ো হয়ে গেছে, এই উম্মতের চিন্তায়। উম্মত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 3 দিন পর্যন্ত মদিনায় নাই। সবাই পরেশান, কোথায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাওয়া যায় না, কোথায়? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তলোয়ার উন্মোচন করেছেন, ইহুদিরাকে আবার হত্যা করছে নাকি। সবাই কান্নাকাটি, আমার নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন পর্যন্ত মদিনায় পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে গিয়া তাকে পাহাড়ের কিনারায় সেজদার মধ্যে পড়িয়া শুধু বলে, আমার উম্মত, আমার উম্মত। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, আমার মাওলা যাদেরকে দিনের বুঝ দান করছে, সবাইকে তো আল্লাহ পাক বুঝ দেয় না। আল্লাহ পাক সবাইকে হেদায়েতের মালা পরায় নাই। আল্লাহ পাক তোমাদেরকে, যাদেরকে আল্লাহ পাক হেদায়েতের মালা পরাইছে, বহুত বড় নিয়ামত, বহুত বড়। হেদায়েতের সে বড় নিয়ামত গোটা দুনিয়ার মধ্যে আর কিছু নাই। যেই মাওলায় তোমাকে আমাকে হেদায়েতের মালা পরায়া দিছে, ওই মাওলার শুকরিয়া আদায় করো আর দাওয়াত দাও, মানুষকে দাওয়াত দাও। আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দাও। যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে হাতে ভাই ধরাইয়া নামাজের মধ্যে দাঁড় করাইয়া দাও। যে ব্যক্তি মদের মধ্যে মদ ছাড়াবার ব্যবস্থা করো। যেই সমস্ত বাবারা গাঁজা টানে ওদেরকে গাঁজা ছাড়াবার চেষ্টা করো।
যেই সমস্ত মুসলমান সন্তানেরা, মুসলমানরা, মানুষরা বিপথে আছে, তাদেরকে পথে উঠাবার চেষ্টা করো। কত মুসলমানের সন্তান কালেমা জানে না, কত মুসলমানের সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, কত মুসলমানের সন্তান মদ পান করে, গাঁজা সেবন করে, ইয়াবা খায়। আল্লাহ মাফ করিয়া দাও। ও যুবক বাবারা, আমার মুসলমান বাবার, ও আমার পর্দালা মা বোনেরা, এ আমার মা বোনেরা, আজকে মা বোনেরা বেপর্দা। আমার মা বোনেরা আমার মাওলাকে সেজদা করে না, আমার মা বোনেরা আমার মাওলাকে ডাকে না। অথচ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের স্ত্রী কত শান শওকতে জীবন যাপন করতেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ফেরাউন সম্পর্কে আমরা কম বেশি সবাই তো জানি। কত ইজ্জত, কত সম্মান, কত সুখ, কত শান্তি। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ঈমান আনছে। ওইদিকে তার স্বামী ফেরাউন দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। জনগণ বলতে আছে, তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না, আমরা কেন তোমাকে খোদা মানব? ফেরাউন আসিয়া বলছে, আসিয়া তুমি যদি আমাকে খোদা না মানো, অন্য কেউ আমাকে খোদা মানবে না। আগে তুমি আমাকে খোদা মানবে, এরপরে সবাই আমাকে খোদা মানবে। এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন আমি তোমাকে স্বামী মানি, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনছি। ফেরাউন বলছে, আসিয়া তুমি আমাকে খোদা না মানলে আমি তোমাকে তালাক দিয়া দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তালাকের বিরহ বেদনা সহ্য করতে পারবো, আমি তোমাকে খোদা মানতে পারবো না। ফেরাউন বলছে, আসিয়া আমি তোমাকে তালাক দিয়ে শেষ করবো না, আমি তোকে কষ্ট দেব। বলে, যত কষ্ট দাও, কষ্ট সহ্য করতে না বললে মারা যাবো, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। আমার খোদা তো একজন আল্লাহ, তার মোহাব্বত, তার ভালোবাসা, তার প্রেম আমার মধ্যে এমন ঢোকা ঢুকছে, আমি অন্য কাউকে খোদা মানতে পারবো না। ফেরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাক দিয়া দিলেন এবং বলল, আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করিয়া শোয়াই, উপরে পাথর চাপা দিয়া দাও, বুকের উপরে ভারী পাথর চাপা দিয়া দাও। প্রচন্ড গরম রৌদ্র। বাবা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্বল হইয়া মুখে কথাও বলতে পারে না, শুধু জবান নাড়ায়া বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফিরআউন বলছে, দেখো আসিয়া মনে হয় কষ্ট সহ্য করতে না পারিয়া আমাকে খোদা মানছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের কাছে কান লাগাইয়া দেখে আসিয়া শুধু বলে, আহাদ আহাদ আহাদ। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে বলে, হবে না, আসিয়াকে সবাই সামনে উলঙ্গ করিয়া ফেলাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার সামনে উলঙ্গ করিয়া ফেলাইছে। এবার ফেরাউন বলে, হবে না, আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। এতেও হবে না, আসিয়ার বাম হাতের মধ্যে প্যারাগ লাগাও, ডাইন পায়ের মধ্যে প্যারাগ লাগাও, বাম পায়ের মধ্যে প্যারাগ লাগাও। আসিয়ার লজ্জাস্থানে প্যারাগ লাগাইয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই মুহূর্তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছের থেকে রওনা করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর নবী মূসা, মাওলাকে পাবার জন্য ফেরাউনের স্বর্ণের কাঠের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসেবে গ্রহণ করলাম, লেপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে গ্রহণ করলাম, ইজ্জত সম্মানের পরিবর্তে আমাকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাইছে, শান্তি সুখের পরিবর্তে আমার হাত পার মধ্যে প্যারাগ লাগানো হয়েছে। আমি শুধু জানতেছে আমার মাওলা আমাকে রাজি না বেজার।
আমার মাওলাইকে আমাকে দেখে কি দেখে না? আমার মাওলাইকে আমার খুশি কি খুশি না? मूसा अलैहिस्सलाम আসিয়া রে, গোটা ফেরেশতারা তোমার অপেক্ষায় আছে, গোটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে। খোদ আমার মাওলা তোমার দিকে তাকাইয়া রইছে। এই মুহূর্তে তুমি যেই দোয়া করবে সেই দোয়াই মাওলায় কবুল করবে। উম্মে আসিয়া আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি ইবনি ইনদাকা বাইতা মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে, এই ত্যাগের বিনিময়ে যদি তুমি আমাকে জান্নাত দাও, ওই জান্নাত আমার কাছে জাহান্নাম হয়ে যাবে। ওই জান্নাতে আমি গিয়া সুখ শান্তি করতে পারবো না যদি জান্নাত গিয়া তোমাকে না দেখি। বরং জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানায়া দাও, যেই ঘরটা তোমার নিকটে হবে, তোমার কাছে হবে, যেই ঘর থেকে আমি তোমাকে দেখতে পারবো। আমার দিদার হবে, দিদার নসিব হবে। তোমার নিকটে একটা ঘর বানাইয়া দাও। অমনি আমার মাওলা ডাক দিবেন, আসিয়া তাকাইয়া দেখ তোমার জন্য ঘর তৈয়ার হয়ে গেছে। মুফাসসিরিন কেরাম বলেন, গোটা দুনিয়ার মধ্যে দুই ব্যক্তিকে যেহেতু অবস্থা আমার মাওলা টান দিয়া নিয়ে গেছে, একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়া আলাইহিস সালাম মাওলাকে পাওয়ার জন্য ফিরআউনের বাদশাহী ছাড়ছে, কষ্ট স্বীকার করছে, কিন্তু মাওলাকে ভোলে নাই। ও আমার মা বোনের, আজকে তোমার আমার জন্য মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ার দরকার হয় না, ঘর ছাড়ার দরকার হয় না, জেলে যাওয়ার দরকার হয় না, হাত পার মধ্যে প্যারাক নেওয়ার দরকার হয় না, উলঙ্গ হওয়ার দরকার হয় না। এরপরেও যদি আমার মাওলাকে না পাই, কিয়ামতের ময়দানে কি জবাব দিব? খবরদার জবাব ঠিক না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। ও আমার মা বোনেরা, তুমি কি দেখছো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কত সাধনা করছেন? আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু ফরমান, এক গোটা দুনিয়ার মানুষ সর্দার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমার ঘটনা শুনো। ফাতেমা পানির মশক টানতে টানতে কাঁধের মধ্যে রশির দাগ পড়িয়া গেছে। নবীর কলিজার টুকরা ফাতেমা আটার চাক্কি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ পড়িয়া গেছে। ফাতেমার আর আমার বিছানা একটা ছিল, একটা বকরির চামড়ার বিছানা, যেই বিছানার মধ্যে রাতে দুইজনে শুইতাম, আবার দিনের বেলায় বকরির চামড়ার উপরে জানোয়ারদের খানা দিতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়া ইজাজত চাইলেন ঘরে ঢোকার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু ইজাজত দিলেন না, বলেন আব্বাজান একটু অপেক্ষা করেন। বেশ কিছু সময় পরে তিনি ইজাজত দিলেন, আব্বাজান এবার আপনি ঘরে আসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাতেমা প্রথমে কেন তুমি ইজাজত দাও নাই? বলে আব্বাজান আপনার সামনে আসবো এরকম আমার কাপড় ছিল না, কাপড় ধুইয়া দিছিলাম, সেই কাপড় শুকাইছে, সেইটা পরার পরে আমি আপনাকে ইজাজত দিছি। এ আমার মা বোনেরা, এই ফাতেমার মতো একজন গরিব আজকে গোটা বাংলাদেশের মধ্যে নাই। এরপর ফাতেমা আমার মাওলাকে ভুলে নাই। তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই? আম্মা জান আয়েশা বলেন যে নবীর ঘরে কোনো সময় 1 মাস পর্যন্ত আগুন জ্বলতো না। বাবারে,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, ক্ষুধার তাড়নায় বেহুশ হইয়া পড়িয়া যাইতাম। 3 দিন পর্যন্ত খেজুরের ব্যবস্থাও হইতো না, ক্ষুধার তাড়নায় বেহুশ হইয়া পড়িয়া যাইতাম। মানুষ মনে করতো আমাদেরকে ভূতে পাইছে, মানুষ পানাইয়া যাইত। এরপরও তারা ঈমান ছাড়ে না, আমার মাওলাকে ভোলে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন শুলে চড়ানো হইল, শুলে চড়াবার আগে খাব্বাব রাদিয়াল্লাহু বলেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করিয়া দাও। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হালকাভাবে 2 রাকাত নামাজ পড়লেন। সালাম ফিরাবার পরে বলল, দেখো আমি এরকম হালকা সহজে আমি এত অল্প সময় নামাজ আসলে পড়ি না, আমার নামাজের অনেক সময় লাগে। কিন্তু আজকে আমি নামাজ সংক্ষিপ্ত করার কারণ হলো এই, তোমরা হয়তো ভাবতে পারো আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করতে আছি, এর জন্য আমি নামাজকে সংক্ষিপ্ত করলাম। এবারে তাকে শুলে চড়াইবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চেহারাখানা কাবা শরীফের দিকে ঘুরায় রাখতে আছেন, কিন্তু কাবা শরীফের দিকে তার চেহারা কাফেরা রাখতে দিবে না, তার চেহারা উপরে পাথর নিক্ষেপ করে। ওই হযরত তৎকালীন সময় 2টা বয়াত পড়ে, ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি যানবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিম মুমাজ্জাই। তোরা আমাকে কাবার দিকে ফিরাইয়া হত্যা করো বা অন্য দিকে ফিরাইয়া হত্যা করো, আমার কোনো আফসোস নাই, যেহেতু আমি মুসলমান অবস্থায় মারা যাইতে আছি। আর আমি মুসলমান অবস্থায় মারা গেলে আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আমার প্রত্যেকটা রক্ত কণিকার বিনিময়ে আমার মাওলা পাক রব্বুল আলামিন বহুত বহুত নেক দিয়া দিবে। কাজে আমার চিন্তা হলো মুসলমান অবস্থায় মারা যাইতে পারবো কি পারবো না, ঈমানের সাথে আমি শ্বাস নিঃশ্বাস ত্যাগ করতে পারবো কি পারবো না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না। আল্লাহ, মুসলমান না হইয়া কেউ মারা যাবি না। এ আমার যুবক বাবা, আমার মুসলমান বাবা, আমার পর্দার মা বোনেরা, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত তো 3টায় গিয়ে যদি নক করো, অমনি শ্বশুর বলবে কে, তুমি বলবে আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর বলবে বাতি জ্বালা, দরজা খোল, বিছানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। এত রাত্রে আমার জামাই এসে কোন বিপদে পড়ছে। যেহেতু ঘরের মালিকের সাথে তোমার পরিচয় আছে, যত রাত্রি ঢুকো না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, গভীর রাত্রে যদি নক করো, পরিচয় দিতে না পারলেই বলবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে মার, ওকে বান, অপমান কর, অপদস্থ কর। যেহেতু ঘরের মালিকের সাথে কোনোই পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতে পারো, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে হে ফেরেশতারা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে। ওয়াফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দেয়, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আর কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, কবরের মালিক বলবে হে কবরের মাটি, আমার দুশমন আসছে, আমার শত্রু আসছে, হে কবরের মাটি চাপ দে। অমনি কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ি এক পাথর হাড্ডি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে।
এ ফেরেশতারা আমার শত্রু আসছে, আগুন জ্বালায়া দাও। অমনি কবরটা হুফরাতু মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। এ সাপ জড়ায়া ধর। অমনি 99টা সাপ জড়ায়া ধরবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি কবরের সাপ দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো, একটা ঘাস পর্যন্ত জমিনে মাথা উঠাইতে পারতো না। আমার জ্ঞানী বাবারা, আমার জ্ঞানী মা বোনেরা, যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করে উঠতে পারো, তোমার নেকের পাল্লা ওজন হইয়া যাবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক করিয়ে উঠতে পারো, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারী শরীফের রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করে পুলসে উঠতে পারো, পুলসরাতের মালিক তোমাকে পুলসরাত পাড়ি দিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিবে। আর পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি পুলসে উঠো, অমনি ঘুম করিয়া কাই তুই আর জাহান্নামে পড়িয়া যাবা। তুমি কি জানো জাহান্নামের গভীরতার অবস্থাটা কি? নাফরমান যখনই জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে, 1 বছর 10 বছর 20-30 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, শুধু আগুনের নিচে যাইতেই থাকবে। হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। প্রচন্ড উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করানো হবে, ফুটান্ত গরম পানি খাওয়ায়া দেওয়া হবে, কাঁটা যুক্ত খাদ্য খাওয়ায়া দেওয়া হবে, খাওয়াবার সাথে সাথে নাফরমানের গলার মধ্যে আটকাইয়া যাইবে। খাদ্য নিচেও যাবে না, উপরেও যাবে না, মোটা তাজাও হবে না, ক্ষুধা নিবারণ হবে না, কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ মাফ করিয়া দেয় বাবারে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করলেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পাথর তুই কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব, জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আছি। আল্লাহ পাক কালামে পাক মধ্যে ফরমান কুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, যাও সুসংবাদ জানাই, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো না? মাওলায় তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ মাফ করছে বিশ্বাস করে, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম,
আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আল্লাহর কাছে দোয়া করতেন না। আপনি দোয়া না করলে মাওলা হয়তো মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। বাবারে চোখের পানি শুকায়ও না চরমনের মুজাহিদেরা, চোখের পানি যেন না শুকায়। বহুত বড় দামি নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনার্গর রক্ত বাহির হওয়া শুরু হবে, আল্লাহ কিয়ামতের ময়দানে নাফরমানদের চোখের পানি শেষ, এবার রক্ত বাহির হওয়া শুরু হবে। রক্ত এবং পানি পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পড়িয়া যাবে। আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার আমার জন্য নাজাতের উসিলা হইতে পারে, আর কিয়ামতের ময়দানে নাফরমানরা লক্ষ লক্ষ কোটি কোটি ফোঁটা চোখের পানি ফালাইবে। লাভ নাই, উপকার নাই, কোনো লাভ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা হে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা হে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, মুনাজাত দরিয়া কান্দিয়া কান্দিয়া কত দাড়ি ভিজাইয়া ভিজাইয়া পানি ফালাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিব্রাইলকে বলবে, জিব্রাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দাও, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, কান্দো কান্দো কান্দো। কান্না না আসলে মুখটাকে চেহারাটাকে বেঁকা তেরা করিয়ে বলা, মাওলা রে, আমার মাওলা। মুজাহিদরা চোখের পানি যেন না শুকায়, জবান যেন জিকিরে সবসময় লিপ্ত থাকে, মাথার মধ্যে ফিকির থাকে, কলবের মধ্যে শুকুর থাকে, অঙ্গ প্রত্যঙ্গে সবর থাকে। 5 ঔষধ পালন করিও, 3 সবক 3 শর্ত অনুযায়ী চলিও, হালকায় জিকিরে যাইও, মাসিক ইস্তেমায় থাকিও, সব গুজারি করিও, সকাল বিকাল জিকির করিও, আল্লাহ ওনাদের কিতাব পড়িও, সোহবাতে সালে নেককারদের সোহবাতে থাকিও, হেদায়েতের জন্য দাওয়াতের জন্য মানুষের হাত পায়ে ধরিও, হাতে ধরিও, পায়ে ধরিও। চলো বাবা নামাজে যাই, চলো বাবা ইবাদত করি। আর মাঝে মাঝে একা একা, মাওলা তোমাকে পাইলাম না, ও মাবুদ, ওরে মালিক, তোমাকে তো রাজি খুশি করতে পারলাম না, ও মালিক মাফ করিয়া দিও, মালিক ক্ষমা করিয়া দিও। একা একা কান দিও, মুনাজাত দুনিয়া ও মাওলার সাথে কথাবার্তা বলিও, মাঝে মাঝে প্রেমের আলাপ করিও।
আবার মাঝে মাঝে বলো ইয়াবা মোরাইয়া না বায়াম জুস্তু জুই মি কুনাম হাসিলা ইয়াদিয়ানা ইয়াদারু জুয়ে মি কুনাম। মাওলা তুমি ধরা দাও অথবা নাই দাও, তুমি ডাকে সাড়া দাও অথবা নাই দাও, আমি তোমাকে ডাকতেই থাকবো। তুমি দরজা খোলো অথবা নাই খোলো, তোমার দরজা আমি নক করতেই থাকবো। তুমি রাস্তা দিয়া লাঠি দিয়া ফালাইয়া দিলে আমি তোমার রাস্তায় চলতেই থাকবো। আমি তোমার পথ ছাড়ব না, অন্য কোথাও যাব না। মাওলার সাথে বসিও, প্রেম করিও। আবার বলিও জান্নাত দোজখ সে यार आप क्या करो, জান্নাত দোজখ সে यार आप क्या करो, আরজু है मैं तुझे साथ देखा करो। আমি তোমাকে দেখতে চাই, তোমার ভালোবাসা চাই, তোমার প্রেম চাই। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, না কেরামল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। ও মুজাহিদরা যারা চরমনাই গেছো, কাজ ছাড়িও না। তোমাকে শয়তান কিন্তু গ্রাস করিয়া ফেলাইছে, তুমি কেন খেয়াল করো না? ওই প্রথম চরমরায় যখন মুরিদ হয়েছে তখন তোমার নামাজের হালাত কি, বর্তমানে তোমার নামাজের হালাত কি? ওই সময় তোমার কলবের অবস্থা কি, বর্তমান তোমার কলবের অবস্থাকে একটু খেয়াল করিয়া দেখো, নষ্ট হয়ে গেছে। কাজে আবারও কাজ শুরু করো, আবার ইবাদত শুরু করো। যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।